إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما يستحب للعالم إذا سئل أي الناس أعلم فيكل العلم إلى الله. قال حدثنا عبد الله بن محمد قال حدثنا سفيان قال حدثنا عمرو قال أخبرني سعيد بن جبير قال قلت لابن عباس إن نوفل البكالي يزعم أن موسى ليس بموسى بني إسرائيل إنما هو موسى آخر فقال كذب عدو الله. حدثنا أبي بن كعب عن النبي صلى الله عليه وسلم قال قام موسى النبي صلى الله عليه وسلم خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم فقال أنا أعلم فعتب الله عليه إذ لم يرد العلم إليه فأوحى الله إليه أن عبدا من عبادي بمجمع البحرين هو أعلم منك قال رب وكيف لي به فقيل له اهمل حوتا في مقتل فإذا فقدته فهو ثمة. الحديث. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটুকু জ্ঞান দান করেছেন তা অতি অল্প। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে, তাতে মানুষ অহংকারে ফেটে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে সব কিছুকে শামিল, সব কিছু তিনি আলিম খবীর, জানেন, সূক্ষ্ম খবর রাখেন। সালাত এবং সালাম নাযিল হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ইলমে গায়বের চাবি ছিল না যার কাছে, বরং তাকে যতটা আল্লাহ জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে ততটাই তিনি জেনেছেন। আমাদের ধারাবাহিক সহিহুল বুখারীর দার্স চলে আসছে। আজকে তারিখ হচ্ছে আরবি 6 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 23 অক্টোবর 2020 জুমাবার। পর্ব হচ্ছে ইলম সম্পর্কে, জ্ঞান অর্জন করা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 13 আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলম থেকে অধ্যায় নম্বর 44। একটি অধ্যায় আজকে, আর তাতে একটি লম্বা হাদিস রয়েছে, যাতে রয়েছে মূসা আলাইহিস সালাতু সালাম এবং খিজির আলাইহিস সালাতু সালামের ঘটনা, যা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সংক্ষেপে তার কিছু বিস্তারিত আলোচনা এই হাদিসটিতে এসেছে। এই হাদিসটি কোরআনে কারিমের ওই আয়াতগুলি পড়ে, যে আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে নাযিল করেছেন, আয়াত নম্বর 60 থেকে শুরু করে 82 পর্যন্ত 22টি আয়াত। সেই আয়াতগুলির তাফসীর বলতে পারেন এই হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেহেতু ইলম সম্পর্কে তার এই পর্বে ইলম সম্পর্কে আলোচনা করেছেন, বলছেন যে বাবু মায়ুস্তাহাব্বু লিল আলিমি, আলেমের জন্য মুস্তাহাব হচ্ছে, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে, যে কোনো আলেম জ্ঞানীর জন্য মুস্তাহাব হচ্ছে, মানে ভালো, উত্তম। ইজা সুইলা, যখন তাকে জিজ্ঞাসা করা হবে, যদি কোনো আলেমকে, যতই বড় আলেম হোক না কেন, পৃথিবীর মধ্যে তার ধারণায় বা অনেকের ধারণায় সে সবচেয়ে বড় আলেম। বড় বড় আলেমদের সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে তার চেয়ে বড় আলেম পৃথিবীতে নেই, তার জানা মতে বা আমাদের জানা মতে। আমাদের জানার অগোচরে থাকতে পারে, কারণ আমাদের সব কিছু জানা নেই। তো যদি কোনো আলেমকে জিজ্ঞেস করা হয় যে আইয়ুন নাস আলাম, কে সবচেয়ে বড় আলেম, বড় আলেমকে যদি, পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে যদি জিজ্ঞাসা করা হয়, যে কোনো ভাষাভাষী সবচেয়ে বড় আলেমকে যদি জিজ্ঞাসা করা হয় কে সবচেয়ে বড় আলেম, কে সবচেয়ে বড় দায়ী, এ প্রশ্ন যদি করা হয়,
আর তার জানা মতে তার চাইতে বড় কেউ নেই। এবং প্রায় লোকই বলে থাকেন যে পৃথিবীতে ওনার চাইতে বড় আলেম আজকাল পৃথিবীতে নেই। তারপরে তার জন্য উচিত হবে যে আমি সবচেয়ে বড় আলেমের কথা বলি, আমি সবচেয়ে বড় মোবাল্লিগ, আমি সবচেয়ে বড় দায়ী, এই কথা বলা উচিত হবে না। তার জন্য মুস্তাহাব হলো যদি জিজ্ঞাসা করা হয়, কেউ জিজ্ঞেস করতে পারে যে শেখ আপনার চাইতে বড় কেউ আলেম আছে বা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কি আজকাল, তাহলে কি করবে? ফায়াকিলুল ইলমা ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এই জ্ঞানকে সুপর্দ করে দেবে। এই বিষয়টি আল্লাহ জানেন, আল্লাহর হওয়ালা দেবে। আল্লাহ বেশি ভালো জানেন, আমি জানি না। আল্লাহু আ'লাম, কি বলবে তাহলে? আল্লাহু আ'লাম, আল্লাহ সর্বাধিক জ্ঞানী, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আল্লাহ বেশি জানেন, কি বড় হলে? হাদিস থেকে স্পষ্ট হবে, স্পষ্ট বুঝতে পারবেন যে মুসা আলাইহিস সালামের চাইতে বড় আলেম, বড় জ্ঞানী, বড় রাসূল তার জামানায় কেউ ছিল না, তাতে কোনো সন্দেহ ছিল না। এবং তিনি যা বলেছেন সত্যি বলেছেন, কিন্তু তারপরেও ভাষাটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেননি যে আমি সবচেয়ে বড় আলেম বা আমার চাইতে বড় আলেম কেউ নেই, আমার চাইতে বড় জ্ঞানী কেউ নেই। নবী, রসুল, কালিমুল্লাহ, আল্লাহ সরাসরি যার সাথে কথা বলেছেন, যিনি নিশ্চিত যে আমি সবচাইতে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে 5 জন উলুল আজমি রসুল, সবচাইতে শ্রেষ্ঠ রসুল তার একজন। 5 জন শ্রেষ্ঠ রসুলের নাম কি বলতে পারেন? নূহ আলাইহিস সালাম, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ। চিন্তা করেন। তারপর আরেকটি হাদিস আছে যে কিয়ামতের দিন হাসর মাঠে সব নবীর উম্মত আসবে আর বিশাল একটি দল আসবে, তখন বিশাল একটি দল, এই হাদিসটি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এইটাই হয়তো আমার উম্মত, মানে এত বিশাল সংখ্যায় আমারই উম্মত হবে। কি বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? যেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম উম্মত। তাহলে মুসা আলাইহিস সালাম অনুসারী অনেক ছিল। মুসা আলাইহিস সালামের অনুসারীর সংখ্যা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উম্মতের পরই হবে স্থান। আর কোন নবীর উম্মতের সংখ্যা এত বেশি হবে না। যেমন তোর বিষয় নয়, মুসা আলাইহিস সালামকে যে কিতাব তাওরাত দেওয়া হয়েছিল, যে তাওরাতের কথা কোরআনে কারিমে বহুবার উল্লেখ করা হয়েছে, এবং তাওরাতের বিধান মুসা আলাইহিস সালামের যত বনি ইসরাইলের নবী রাসূলগণ এসেছেন সবাই ফলো করেছেন, অনুসরণ করেছেন। এমনকি ঈসা আলাইহিস সালামও তাওরাতের বিধিবিধান ফলো করেছেন। ইনজিলে শুধু তাতে সুসংবাদ, ভবিষ্যৎবাণী আর কিছু ফাজাইল ইত্যাদি সব বয়ান করা হয়েছে, কিন্তু আকীদা, আহকাম এসবগুলি কিন্তু সব তাওরাত থেকে ফলো করা হয়েছে, তাওরাত ফলো করতে বলা হয়েছে। তাওরাত এবং ইনজিলকে মনসুখ করা হয়েছে কোরআনে কারীম দিয়ে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়াল ইনজিল। কোরআনে কারীম সত্যায়নকারী ওই সব গ্রন্থের, যেসব গ্রন্থগুলি তার পূর্বে এসেছিল, তাওরাত এবং ইনজিল। সেই মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। তো তারপরেও যে আল্লাহ পছন্দ করলেন না, তাই আজকাল তো পৃথিবীতে কেউ বলতে পারবেন না বা কারো সম্পর্কে নিশ্চিত হয়ে বলতে পারবেন না, আপনার সীমিত জ্ঞানে, আমার সীমিত ধারণায় বলছি জ্ঞানে, যে উনি পৃথিবীর সবচেয়ে বড় আলেম। এটা ভুল হতে পারে, আমার চোখের আড়ালে ওর চাইতে বড় আলেম, ওর চাইতে বড় জ্ঞানী থেকে যেতে পারে, অবশ্যই থাকতে পারে। এই জন্য উচিত হবে যদিও সবচেয়ে বড় জ্ঞানী হয়, তারপরে বলবে যে আল্লাহ আল্লাহ বেশি জানেন। ঘটনা শুরু করি এখন। প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, জুবাইর জিমদি, আর আরেকটি হচ্ছে উরওয়া ইবনে জুবাইর বা আব্দুল্লাহ ইবনে জুবাইর, সেটা জাতি। অনেকে এই দুটো তো পার্থক্য বুঝে না, লিখতে গিয়ে একই রকম লিখে দেয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী,
উরওয়া বিন যুবাইর তাবী, সাহাবীর ছেলে এবং সাহাবীর ভাই, কিন্তু তাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়। আর সাঈদ ইবনে জুবাইর তাবী, প্রখ্যাত তাবী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে জুবাইর সম্পর্কে তার ছাত্র আমর বলছেন যে আখবারনি সাঈদ ইবনে জুবাইর, আমাকে ইমাম সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি জানিয়েছেন যে কালা, তিনি বলেন, কুতুল ইবনে আব্বাস, আমি প্রখ্যাত সাহাবী মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম বা বললাম যে ইন্না নওফাল বাকালি ইয়াজউমু আন্না মূসা লাইসা বিমূসা বনি ইসরাঈল। নওফ বাকালি নামক ব্যক্তি, যিনি আহলে কিতাব থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, তার ধারণা যে মূসার কথা বলা হচ্ছে খাজিরের সাথে, লাইসা বিমূসা বনি ইসরাঈল, তিনি বনি ইসরাঈলের মূসা, বনি ইসরাঈল বংশের, বনি ইসরাঈল গোত্রের অন্তর্ভুক্ত মূসা নবী নন, তিনি অন্য মূসা। কোন মূসার কথা তিনি ধারণা করেছেন? ভাষ্যকারগণ লিখেছেন যে ইউসুফ আলাইহিস সালামের পুত্র, মানে ছেলের ঘরের নাতি, পুত্র, তার নামও ছিল মূসা, তার নাম ছিল মূসা। তো সেই মূসার কথা ধারণা করেছে যে এইটা নবী মূসা, যে কালিমুল্লাহ মূসা, রাসূলুল্লাহ মূসা, সেই মূসা নয়। খাজির আলাইহিস সালামের যে ঘটনা ঘটেছিল সেটা মূসা নবী আলাইহিস সালামের সাথে নয়, বরং তার সাথে অন্য আরেক মূসার সাথে। ইন্নামা হুয়া মূসা আখার, আসলে তিনি আরেক মূসা, অন্য এক মূসা। ফাকালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথাটি শুনে যে নওফল বাকালি বলছে যে এই মূসা, সে মূসা বনি ইসরাঈল মূসা, নবী মূসা রাসূল নন, বরং অন্য মূসা, খাজির আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটেছে, বললেন যে কাযাবা আদুউল্লাহ, এই আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে, আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে। খুব শক্ত ভাষা। আজকালকার জামানায় যদি কোনো মুসলিমকে নওফল বাকালি মুসলিম যদি বলে দেওয়া হয় আল্লাহর দুশমন, হয় সব অনেক বড় গালি, তাই না? আজকাল বিদ্যার্থীরা আমাদেরকে ওই গালিগুলি দিয়ে থাকে, বড় গালিগুলি দিয়ে থাকে। এই গালিগুলো তাদের উপর ফিরে যাচ্ছে, এই গালি দিয়ে তাদের দুনিয়া আখিরাত বরবাদ হচ্ছে। এই গালির কারণে তাদেরকে আখিরাতে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। জি হ্যাঁ, হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছে। আর যাদেরকে গাল দিচ্ছে আলহামদুলিল্লাহ ওদের লাভ হচ্ছে, যাদের গাল দিচ্ছে ওদের লাভ হচ্ছে। রাফেজি শিয়ার আজকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে গালি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম লাভ হচ্ছে। আল্লাহ এই রাস্তা খুলে রেখেছে, সাদকা জারি, নেকি পৌঁছিতে থাকে, নেকি পৌঁছিতে থাকে। আল্লাহ কিন্তু তখনকার যুগে আল্লাহর দুশমন বলা, আমাদের সমাজে এক এক সমাজে এক একটা গালির ওজন কম অথবা বেশি, এরকম আছে না? জি, বরং এক অঞ্চল আর এক অঞ্চল একই দেশের মধ্যে আছে। বাংলাদেশের কথা বলি, আপনাদের বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে যদি বেটা বলে তো এটা গাল নয়, তাই না? দুর্বেটা গাল, গাল নয়, যাকে তাকে দুর্বেটা বলছেন, তাই না? দুর্বেটা গাল, এটা গাল। পক্ষান্তরে যদি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের দিকে যান আপনি, উত্তরবঙ্গে বা নওগাঁ, নাটোর এগুলোতে যান, আর এই বেটা যদি বলেন তাহলে এটা গেল না, খারাপ গেল। এই বেটা মানে তোর মাকে আমি বিয়ে করেছি, কথা বোঝা গেছে না? চরম গেল। এর বিপরীত বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে শালা হচ্ছে খারাপ গাল, তাই না? শালা যদি বলে এটা খারাপ গাল কিন্তু, তাই না? কিন্তু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এসব উত্তরবঙ্গে আর আমাদের মালদহ ডিস্ট্রিক্টে, মালদহ, মুর্শিদাবাদ এগুলোতে, আপনার দিনাজপুরে এগুলোতে এই শালাটা গাল না। এই জন্য একবার শেখ আব্দুর রাজ্জাক ইউসুফের একটা বক্তব্যে আরিশ শালা বলে ফেলেছে, মানে আঞ্চলিক ভাষার কথা বলতে আরিশ শালা বলে ফেলেছে, কথা বোঝা গেছে না? তো শালাটা গাল নয়, আসলে শালা এটা গাল নাই রাজশাহী, চাঁপাইয়ের ভাষায়। আর আপনাদের দিকে শালা মানে আমার বোনকে বিয়ে করেছে। তা আপনারা বোনকে বিয়ে করলে গাল মনে করছে,
চাপে না আমাদের লোকেরা, হ্যাঁ মাকে বিয়ে করে, বেটা মানে তুই মাকে বিয়ে করেছিস আমার, এটা হচ্ছে তো বড় গালি হয়ে গেল, তাই না? বুঝতে পারছি, এক দেশের গালি আর এক দেশের বলি, এক জামানার গালি আর এক জামানার বলি, এটা হইতে পারে। অনেক ভাষা আছে এরকম যেগুলো খুব নোংরা ভাষা, এক এলাকায় ভাষায় আরেক জাতের এলাকায় না ভালো ভাষা, এটা ভালো ভাষা। বেশি উদাহরণ দেওয়া দরকার, মেলা শব্দ এরকম আছে। তো আল্লাহর দুশমন যেই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, যে অবাস্তব কথা বলেছে, যে হাদিস বিরোধী কথা বলেছে, তাকে সাহাবা কেরামদের জামানে আল্লাহর দুশমন বলাটা সাধারণ বিষয় ছিল। আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে, আল্লাহর দুশমন কি করে মিথ্যা কথা বলতে পারে সে? সেই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দুশমন বলছে, আজকেও কেউ যদি মিথ্যা কথা বলে আল্লাহর দুশমন আপনি বলে দেবেন না, কারণ বাঙালি সমাজে এটা বেমানান। আল্লাহর দুশমন আপনি খুব মানে শক্ত ভাষা বলে দিলেন, তাই না? বলতে পারেন যে মিথ্যা কথা বলেছে, হ্যাঁ, বা ভুল বলেছে, হ্যাঁ, বিভ্রান্ত করেছে, কিন্তু যদি বলেন আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে, না। আল্লাহ দুশমন মিথ্যা কথা বলেছে, বরং শোনো, হাদাসানা উবাই ইবনে কাব, আমাকে প্রখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, তিনি শুনেছেন কালা কামা মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান ফি বনি ইসরাঈল, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের সমাবেশে খুতবা দিতে, বক্তব্য করতে দাঁড়ালেন। জি, তাহলে খুতবা মানে কি? বক্তব্য। জি, খুতবা মানে বক্তব্য। আর আরবিতে খুতবা দিচ্ছেন বাঙালি জাতিকে, এটা বক্তব্য হইল না মন্ত্র হইল? মন্ত্রতন্ত্র পাঠ হচ্ছে। হিন্দুদের থেকে প্রভাবিত, হিন্দুদের মন্দিরের ধর্ম থেকে আমাদের দেশের মসজিদগুলি বেদাতীদের প্রভাবিত, যে তারা সংস্কৃত ভাষায় মন্ত্র পড়ে, একটিও হিন্দু বুঝে না, কোনো হিন্দু সংস্কৃত বুঝে না। ওই এমনকি ব্রাহ্মণরাও সকলে বুঝে না, ব্রাহ্মণদের যারা ওই পূজা পাঠ করে ওরাই বুঝে, পুজো পাঠ দেয় যারা, হ্যাঁ, তাদের ধর্মগুরু হিসেবে। কিন্তু ব্রাহ্মণের ছেলে মেয়ে, পরিবারের সদস্যরা ব্রাহ্মণ বংশধর, সকলে কিন্তু বুঝে না। বুঝে? যে কোনো চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি বুঝে না? বুঝে না। দেখা যাচ্ছে মৃত ভাষায় মন্ত্রতন্ত্র পাঠ করা হচ্ছে হিন্দুদের ধর্ম। ঠিক তেমনি আরবি ভাষা মৃত নয়, জীবন্ত ভাষা, কিন্তু আরবি ভাষা বাঙালি জাতি কিছুই বুঝে না। আর সেই জাতিকে বাংলা ভাষা বাদ দিয়ে খুতবা দেওয়া জুমার আর ঈদে, এই গুরুত্বপূর্ণ খুতবা সময় উপযোগী না হয়ে 50-100 বছরের লেখা ওই 12 চাঁদের 12 খুতবা পাঠ করা, এই মন্ত্র ছাড়া কিছু না। বিজাতি থেকে প্রভাবিত বিদাতপন্থী আলেম সমাজ। বলছেন যে মূসা আলাইহিস সালাম যিনি নবী, বনি ইসরাঈলদের সমাবেশে বক্তব্যে ভাষণ দিতে দাঁড়ালেন। ফাসইলা, খুব সুন্দর বক্তব্য, মাশাআল্লাহ, কারণ দোয়া করেছে রব্বুল আলামিনের কাছে, জবানে তোতলামি ছিল, সেটা দূর হয়ে গেছিল। সেই দোয়ার বরকতে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল এই দোয়া কবুল করেছিলেন। সুতরাং মূসা আলাইহিস সালামের ভাষাতে, জবানে আল্লাহ বরকত দিয়েছিলেন। এত সুন্দর ভাষণ দিলেন যে জাতির লোকেরা, শ্রোতা প্রভাবিত হয়ে, মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে ফেলেন, আইয়ুন নাসে আ'লাম, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী, বা আপনার চাইতে বেশি জ্ঞানী কি আর পৃথিবীতে কেউ আছে? আমাদের মনে হয় আপনার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই পৃথিবীতে। ফাকাল, তখন মূসা আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, সত্য কথা বলছেন, আনা আ'লাম, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। মূসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি জ্ঞানী। এবং তিনি ভালো করে শোনেন, খেজর আলাইহিস সালাম চাইতেও বেশি জ্ঞানী। কিন্তু খেজর আলাইহিস সালামের কাছে বিশেষ একটা জ্ঞান ছিল, যেই জ্ঞানটি শুধু মূসা আলাইহিস সালামের কাছে ছিল না। পক্ষান্তরে মূসা আলাইহিস সালামের কাছে সার্বিক দিক থেকে
আল্লাহর দিনের বিধিবিধানের যত জ্ঞানের প্রয়োজন সবগুলি ছিল, তাওরাতের জ্ঞান ছিল। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর, যাতে হেদায়েত রয়েছে, নূর রয়েছে, জ্যোতি রয়েছে, সেই জ্ঞান মুসা আলাইহিস সালাম আল্লাহ দিয়েছেন। বহু দিক থেকে মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালাম চাইতে শ্রেষ্ঠ। আসছে একটা পয়েন্ট, তখন এই বিষয়গুলি ইনশাআল্লাহ কিছুটা ইঙ্গিত করব, বিস্তারিত না হলে। এখন এতটা জেনে রাখেন যে মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালাম চাইতে বেশি জ্ঞানী, কিন্তু আংশিকভাবে কিছু ক্ষেত্রে খিজর আলাইহিস সালাম এমন জ্ঞান রাখতেন যে জ্ঞান মুসা আলাইহিস সালাম রাখতেন না। যেমন আমার সাথে যদি একজন এমবিবিএস ডাক্তারকে তুলনা করেন, তাহলে কি বলতে হবে? এমবিবিএস ডাক্তার তার মেডিকেল সম্পর্কে যেটুকু জানি আমি জানি না, কথা ঠিক কিনা? কিন্তু যতগুলি দিনই সাবজেক্ট রয়েছে ভাষার ক্ষেত্রে, একটা মেডিকেল ডাক্তার হয়তো ইংরেজি জানে, আর বাঙালি হলে বাংলা জানে, উর্দু ভাষা উর্দু জানে। আমি আলহামদুলিল্লাহ উর্দু জানি, হিন্দি জানি, বাংলা জানি, আরবি জানি, কথা বলছে, ফার্সিও কিছু বুঝি, ইংলিশ কিছু বুঝি। তাহলে চিন্তা করেন তো দেখুন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি বলবেন যে ডাক্তার, এমবিবিএস ডাক্তার বেশি জ্ঞানী? না, মোটেই না। তারপরে দিনী সাবজেক্ট আরবি ভাষা, আরবি ভাষার নাহু, সারফ, বালাগাত, তারপরে আপনার ইলমুল আরুজ, ওগুলো তো আছেই। এই আপনার হাদিস, তাফসির, ফিকহ, আকীদা, উসুল ফিকহ, মুস্তালাহ উসুল হাদিস, কতগুলি সাবজেক্ট ইসলামের, সবগুলো আমরা পড়েছি। তাহলে কি বলবেন? শুধু কিছু জ্ঞান একজন ডাক্তারের বেশি থাকাতে বলবেন ও বেশি জ্ঞানী বলবেন না, বলবেন যে স্বাস্থ্য বিষয়ে সে জ্ঞানী, তাই না? তো খিজর আলাইহিস সালামকে আসরারুশ শরিয়া বা আসরার বা সৃষ্টিগত বিষয়ের তত্ত্ব, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে যা কিছু করে থাকেন তাতে যে হেকাম রয়েছে, আসরার রয়েছে, রহস্য আর তত্ত্ব রয়েছে, সেই জ্ঞানটি দিয়েছিলেন। সৃষ্টিগত বিষয়, শরীরগত বিষয় না, সৃষ্টিগত বিষয়। যেমন কোন একজন ভাই, তার ভিসা আজকে শেষ হতে যাচ্ছে, রাত 12টা ভিসা শেষ হয়ে যাবে, আর আজকে ছিল তার ফ্লাইট। এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু ফ্লাইট ছিল, আসলো, এয়ারপোর্টে আস্তে আস্তে দেরি হয়ে গেল, আর তারপরে ফ্লাইটটা ছুটে গেল, ভিসাটা শেষ হয়ে গেল। হাহাকার অবস্থা তার। হাই, কি হলো, আমার চাকরি গেল, সব গেল, কোম্পানিতে ভিসাও বাড়িয়ে দেবে না, কি করলাম আমি? ঋণের বোঝা আমার কাঁধে আছে, কত দিক থেকে সে ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? তার 10 মিনিট পরে ফ্লাইটটা উড়ে গেছে, ও বেচারা কাঁদতে কাঁদতে চলে গেল, ফিরে এয়ারপোর্ট থেকে পেল না, প্লেন ছুটে গেল, ডোর ক্লোজ হয়ে গেছে। 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টার পরে কি হয়েছে? প্লেনটি ধ্বংস হয়ে গেল। সেই লোকটি যে কান্না করতে করতে এয়ারপোর্ট থেকে ফিরে যাচ্ছিল, আর ঋণের বোঝার চিন্তা, আর হাই হাই চাকরি গেল, এই গেল, সেই গেল, বিদেশ যাওয়া গেল, সব গেল, কি করে খাবো? এখন যখন প্লেনটা ধ্বংস হয়ে গেছে আর যত যাত্রী ছিল সবাই মারা গেছে, সে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে না? বলবে না? ওর খুশির শেষ নেই। দিল্লি থেকে সৌদি এয়ারলাইন্স একবার ধ্বংস হয়েছে, আজকে থেকে প্রায় 24-25 বছর আগে। তাতে দাম্মাম সেন্ট্রাল হসপিটালে এক ডাক্তার ছিলেন, ডাক্তার সাইদ সাহেব, তার স্ত্রী, তার ছেলে মেয়ে ছিল, তিনি শুধু এখানে ছিলেন, ছুটি কাটিয়ে আসছিল। সে তখন কিন্তু দাম্মাম এয়ারপোর্টটা ছিল এখানে, আপনার দাহরান এয়ারপোর্ট, দাম্মাম এয়ারপোর্ট ছিল দাহরান এয়ারপোর্ট। তো দাহরান এয়ারপোর্টের কাছাকাছি সে চলে গেছে, আগে থেকে রিসিভ করার জন্য যাবে, অর্ধেক রাস্তা গিয়েছে, আর সে রেডিও চালিয়ে রেখেছে, শুনছে যে এখনই সৌদি ফ্লাইট যেটা দিল্লি থেকে উড়ান ছিল সেটা ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আমাদের সাথে এখানে গল্প করে গেছে। পরে সে স্ত্রী আর ছেলে মেয়ের সঙ্গে, কারণ একটি ছেলে মেয়েও বাঁচেনি, স্ত্রীও বাঁচল না। তখন পর্যন্ত 5-7 বছর হয়ে গেছিল, বিয়ে শাদী করেন, দেখা হয়েছে আমাদের ইসলামিক সেন্টারের সাথে দেখা করেছে সেই লোক।
বলছে যে আমি আর গাড়ি চালাতে পারছি না, সাইড করে দিলাম গাড়িটা, বসে গেলাম অনেকক্ষণ গাড়িতে বসে থাকলাম। বাহ, চিন্তা করে দেখি ওই ফ্লাইটে আমরা কিছু এমবেসির অফিসাররা, কর্মকর্তারা ছিল, ডিপ্লোম্যাটিক লোকেরা ছিল। তারা ধ্বংস হয়েছে। আবার এমন একজনের কথা জানি, যেই ব্যক্তির ফ্লাইট সেদিন মিস হয়েছে, দেরি হয়ে গেল আর ফ্লাইট পেল না, সে বেঁচে গেল। সুবহানাল্লাহ, সত্য ঘটনা। এগুলো হচ্ছে কি, আল্লাহর সৃষ্টি জগতে আপনার আমার ক্ষেত্রে যেসব ভালো অথবা মন্দ হয়ে থাকে সেগুলির রহস্য, হিকমত। গাড়ি দুর্ঘটনা হইল, কেউ চায় যে আমার গাড়িটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হোক? কেউ চায়? আরে আপনার কিছুই না হোক, গাড়িটা আপনার আঘাত পেল, হ্যাঁ, গাড়িটা ক্ষতিগ্রস্ত হলে এটাও চান না। আধা ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হোক, হ্যাঁ, এটাও চান না আপনি। চান কি? কিন্তু কখনো কখনো এরকম কষ্টদায়ক বিষয়গুলিতে লাভ আছে, সেটা আপনার লাভ হোক অথবা অন্য কিছু। অনেক সময় আপনার পার্থিব লাভ হতে পারে, আবার পারলৌকিক লাভ হতে পারে, দুনিয়ার লাভ হতে পারে, আবার দ্বীনি লাভ হতে পারে। অনেকেই দুর্ঘটনার পর হেদায়েত হয়েছে, হয়েছে না? ও যদি অ্যাক্সিডেন্ট না হতো তো বেনামাজি হয়ে থেকে যেত। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো তার জন্য খুব কষ্টদায়ক ছিল, কিন্তু যখন হেদায়েত হয়েছে পরে চিন্তা করেছে যে আলহামদুলিল্লাহ, যে ভাগ্য ভালো যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপর থেকে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, নমাজকে ধরেছে আর সহি আকীদা পেয়েছে। আছেন এরকম লোক? এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কায়নাতি, বা যেগুলো হচ্ছে ওমর কৌনিয়া, সৃষ্টিগত বিষয়, সৃষ্টিগত বিষয়ের রহস্য। তো সৃষ্টিগত বিষয়ের রহস্য সম্পর্কে খেজর আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানটি তার কাছে ছিল না, মুসা আলাইহিস সালামের কাছে ছিল না। কারণ মুসা আলাইহিস সালাম যেহেতু মানুষকে হেদায়েত করবেন, সৃষ্টিগত বিষয়ে কোথায় কি ঘটছে, কেন ঘটলো, এটা কেন হইল, কেন এখানে ভূমিকম্প হইলো, তো কেন এখানে আগুন লাগলো, কেন এখানে লোক হতাহত হইলো, কেন এখানে যুদ্ধ বাঁধলো, এগুলো রহস্য জানার কোনো প্রয়োজন করে একজন নবী রাসূলের। কারণ নবী রাসূলের কাজ হচ্ছে আকীদার দাওয়াত দেওয়া, তাওহীদের, আর ইবাদত বন্দেগীর দাওয়াত দেওয়া, আর আখলাক চরিত্র গঠনের দাওয়াত দেওয়া, হ্যাঁ, মানুষকে মানুষের মতো তৈরি করা, ঠিক না? তার জন্য শরীয়তের জ্ঞান যথেষ্ট। বোঝা গেছে, শরীয়তে যতগুলো সাবজেক্ট থাকে সেগুলির জ্ঞান যথেষ্ট। ঠিক জ্ঞান মুসা আলাইহিস সালামের কাছে পুরো দমে ছিল। জি, এখন এগিয়ে যাওয়া যাক, কথা লম্বা না করে। যখন তিনি বললেন মুসা আনা আলাম, আমি সর্বাধিক জ্ঞানী, ফাআতাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিরস্কার করলেন। এতাব মানে তিরস্কার করা, যে তোমার এটা করা ঠিক হয়নি। কেউ একটা যদি ভুল করে, তোমার জন্য এটা উচিত হয়নি, তুমি এটা ভালো কাজ করেছো, কি করলে এটাকে বলে এতাব বলে। এটা বোঝা গেছে না? তো তুমি যে এটা বললে যে আমি সবচেয়ে জ্ঞানী, এটা তোমার জন্য উচিত হয়নি। কেন? ইযলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, কারণ তিনি আল্লাহর দিকে ইলমকে সুপুর্দ করেননি। আল্লাহর হওয়ালা কেন বললেন না? ঠিক আছে আপনি বেশি জ্ঞানী, কিন্তু আল্লাহু আ'লাম, আল্লাহ বলেন এখানে বলতে। ফাআওহাল্লাহু ইলাইহি, তখন আল্লাহ তাকে ওহী করলেন, আন্না আবদান মিন ইবাদি, আমার বান্দাদের এক বান্দা রয়েছে, বিমাজমাল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে বা সঙ্গম স্থলে। দুটো সাগর দুই দিক থেকে এসে লেগেছে। বাংলাদেশের লোক খুব সহজে বুঝবেন, তাই না? কত নদী যে এসে একসাথে মিলেছে, একসাথে দুটো নদী এখানে এসে মিলল, হ্যাঁ, তিনটে নদী মিলছে, এরকম হচ্ছে না? হচ্ছে না? আবার নদীর পানি গিয়ে গিয়ে এতে বঙ্গোপসাগরে যে মিলছে। তো যেই জায়গাগুলিতে মিলনস্থল, যে জায়গা হচ্ছে মিলনস্থল, সাগরের দুটো সাগর এসে একসাথে মিলছে। মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে আমার এক বান্দা রয়েছে, হুয়া আ'লামু মিনকা, সে তোমার চাইতে বেশি জ্ঞানী।
তোমার চাইতে বেশি জানে, মানে বিশেষ সাবজেক্টে, বিশেষ বিষয়ে বেশি জানে। কালা, তখন বলে রব্বে, হে আমার প্রতিপালক, কাইফা লিবিহি, আমি কি করে তার কাছে পৌঁছিব, তাহলে কেমন করে চেনবো তাকে, যখন আমার চাইতে বেশি জ্ঞান তার কাছে আছে, দেখি কিছু শিখি তার কাছে আমি। ফাকিল আল্লাহ, তখন তাকে বলা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে, ইহমাল হুতান ফি মিকতালিন, একটা মাছ, হুত বড় মাছ, একটা মাছ তুমি থলিতে নিয়ে নাও, থলি বা থলে, ব্যাগে ভরে নাও, ভুনা মাছ, এখানে যদিও হাদিসে নেই। ফাইদা ফাকাত তাহু, কিন্তু সেই মাছটি দেখবে যে হঠাৎ করে জিন্দা হয়ে গেছে, হঠাৎ করে হারিয়ে গেছে, তোমার ব্যাগে আর মাছ নেই। ফাইদা ফাকাত তাহু, যখন তুমি মাছটিকে হারিয়ে ফেলে, ফাহুয়া সাম্মা, তখন সেখানেই তিনি রয়েছেন, ওই জ্ঞানী ব্যক্তি, ওই জায়গায় চলে গেলে তোমার দেখা হয়ে যাবে তার সাথে। সাম্মা, এটা সাম্মা মানে ফাসাম্মা অজহুল্লাহ, যাবে সেখানে ওনাকা। ফান্তালাকা, চলতে লাগলেন মুসা আলাইহিস সালাম, ঠিক আছে দেখাবো। ওয়ান্তালাকা বিফাতাহু ইউশা বিন নুন, এবং নিজের শিষ্য ছাত্র বা খাদেম ইউশা বিন নুনকে নিলেন। ইউশা বিন নুন মুসা আলাইহিস সালামের ঘনিষ্ঠ সঙ্গী এবং ছাত্র ছিলেন। ওয়াহামালা হুতান ফি মিকতালিন, আর একটি থলেতে একটা বড় মাছ নিয়ে নিলেন, মাছ নিয়ে আল্লাহ নিতে বলেছেন, নিয়েছেন। ক্ষুধা লাগলে নাস্তা পানি খাওয়া দাওয়া হলো। হাত্তা ইযা কানা ইনদা সাখরা, যখন উভয়ে পৌঁছলেন একটি পাথরের চাটানের কাছে, পাথরের চাটানের কাছে পৌঁছলেন। ওয়াদাউ সাহমা, তখন তারা একটু বিশ্রামের জন্য সেই পাথরের চাটানে মাথা রেখে দিলেন, পাথরকে বালিশ বানিয়ে যে এখানে একটু বিশ্রাম করে নিই। কন্যামা, আর উভয় ঘুমিয়ে পড়লেন। ফানসাল্লাহু, যখন ঘুমিয়ে পড়েছেন তখনই মাছটি ফানসাল্লাহু মিনাল মিকতাল, থলি থেকে বেরিয়ে পালিয়ে গেছে। ইনশাল্লাহ মানে ঘষকে যাওয়া, ঘষকে যাওয়া বলেন তো, আস্তে আস্তে ঘষকে গেলে দেখি ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা, মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে ঘুষ করে বেরিয়ে, চুপ করে বেরিয়ে, এটাকে চুপ করে বেরিয়ে যাওয়াকে কি বললেন, তাসাল্লুল অথবা ইনসিলাল, ইনসাল্লাহ। ফানসাল্লাহু, তো মাছটি বেরিয়ে পড়েছে বা পালিয়ে গেছে মিনাল মিকতাল, থলে থেকে। ফাত্তাখাযা সাবিলা ফিল বাহরি সারাবা, তারপরে সেই মাছ নিজের পথ নিয়ে নিয়েছে সাগরে সুরঙ্গ আকারে। মাছ এত ঘোনা মাছ, সে জীবিত হয়েছে, তারপরে লাফ দিয়েছে, পাথরের থলে থেকে লাফ দিয়ে সাগরে পড়েছে, সাগরে পড়েছে তো যেখান দিয়ে মাছটা গেছে সেখান দিয়ে ওর রাস্তাতে সুরঙ্গ হয়ে থেকে, ছিদ্র হয়ে থেকে গেছে, পানি আর লাগেনি, পানি পানির সাথে মেশে। সুবহানাল্লাহ, মুজিজা মুসা আলাইহিস সালামের। কিন্তু কার মাধ্যমে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের এই ঘটনাই প্রকাশ পাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাধীন, আল্লাহর ইচ্ছে। মুজিজা নবীদের হাতে থাকে না, যেমন কেরামত কোন ওলির হাতে থাকে না। ভণ্ড বিদাতীদের ধারণা, এই পীর গুমরাদের ধারণা যে তাদের পীর বুজুর্গদের কাছে কি রয়েছে, কেরামতির ফ্যাক্টরি রয়েছে, আর ফ্যাক্টরির চাবি তাদের কাছে আছে, যখন যখন দেখাবে ইচ্ছে দেখাবে। আর শুধু মরা পীরদের কেরামতি, জিন্দা পীরদের একটু কেরামতি দেখাও। হ্যাঁ, ওয়াকানা লিমূসা ওয়া ফাতাহা জামান, সুরঙ্গ বানিয়ে চলে গেছে। এই যে সারাবা কথাটি কোরআনে কারিমে এসেছে, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আমদিয়া হুকবা ফালাম্মা বালাগা মাজমা বাইনহুমা নাসিয়া হুতাহু ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। সাগরে সুরঙ্গ আকারে পালিয়ে চলে গেছে মাছটি লাফ দিয়ে, এ সারাবা। আর তারপরের আয়াতে রয়েছে আজাবা, বিষয়টি ছিল বিস্ময়কর, আশ্চর্যজনক। তাই বলছেন যে সাগরে মাছটি চলে গেছে, সুরঙ্গ বানিয়ে চলে গেছে, এই কথাটি এক আয়াত বলেন। আর এক আয়াতে আজাবা, আশ্চর্য বিষয়। এটা আশ্চর্যজনক ছিল কার জন্য? মুসা আলাইহিস সালাম এবং তার শাগিরদের জন্য, ছাত্রের জন্য, যারা এটা অবাক হয়ে বসে।
এক তো ভুনা মাছ জীবিত হয়ে গেছে, আশ্চর্যজনক বিষয়। তারপরে মাছ থলে থেকে লাফ দিয়েছে সাগরে, সাগরে লাফ দিল তো লাফ দিল, কিন্তু সেখানে সুরঙ্গহীন হয়ে গেছে, দেখা যাচ্ছে ছিদ্র একবারে ফেন্দি চলে গেছে। আল্লাহু আকবার। তাই বলছেন ওয়াকান আল মুসা ফাতাহু আজাবান, মুসা আলাইহিস সালাম এবং তার যে যুবক ছাত্র ছিল তার জন্য এটি বিস্ময়কর বিষয় ছিল। ফান্তালাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াওমাহুমা, তারা কিন্তু খেয়াল করতে পারেনি যে মাছটা এখানে পালিয়ে গেল, তো এখানে আশেপাশে খুঁজলে কিন্তু ওস্তাদ ওই খেজুরকে পেয়ে যাবো, তাই না? খেয়াল করেননি, চলতে লাগলেন। ঘুম ভাঙলো, বিশ্রাম হয়ে গেছে, চলতে লাগলেন উভয়ে। যে রাতের বাকি অংশ ছিল আর দিনেও, তার মানে রাত পার হয়ে গেছে, আর তারপরে পরের দিন হয়ে গেছে, একদিন বেরিয়েছে। ফালাম্মা আসবাহা, যখন ভোর হয়েছে, কালা মুসা লিফাতাহু, তখন মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বলছেন, আতিনা গাদানা, আমাদের নাস্তাটা আমাদেরকে দাও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, আমাদের এই সফরে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ওয়ালাম ইয়াতা মুসা মাসসাম মিনা নাসাহা তাজাওয়াজাল মাকান আল্লাযী উমিরা বিহি, মুসা আলাইহিস সালাম যে একদিন বেরিয়েছেন, সে দিনের অংশটি পার হয়েছে, সারা রাত পার হয়েছে, সকাল হয়ে গেছে। ওই জায়গায়, যেই জায়গায় মাছটি পালিয়ে গেছে সাগরে, সেই জায়গা পর্যন্ত কোনো ক্লান্তি আসেনি, কিন্তু তারপরে যখন চলতে লেগেছেন তখন চরমভাবে ক্লান্ত হয়ে গেছে, কারণ উল্টো দিকে রাস্তা যাচ্ছে। আল্লাহ তখন শরীরকে ক্লান্ত করে দিয়েছেন। আর যখন গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গে কি করেছিলেন? বিশেষ তৌফিক দিয়েছে, এর নাম তৌফিক। আল্লাহর নেক বান্দাদের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ স্পেশাল শক্তি, ক্ষমতা দেন। দেখতে দুর্বল মনে হয়, কিন্তু 5 ওয়াক্ত মসজিদে হাজির, জামাত মিশাই, তাহাজ্জুদ গুজার, সালাতুদ দুহা পড়ছে, সোমবার বৃহস্পতিবার সিয়ামও পালন করছে, কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করছে, কঠোর পরিশ্রমের ডিউটিও করছে, কিন্তু হাতির মতো শরীর রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে আছে না? এই মর্মে বলা হয়েছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসার, হাদিসে কুদসি সহিহ বুখারীতে রয়েছে, ফাইজা আহবাবতুহু, বান্দা যখন আমার সান্নিধ্য লাভ করে, প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সব আগে যে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, সান্নিধ্য লাভ করতে হবে, সেটা হচ্ছে ফরজের মাধ্যমে। আর তারপরে যখন নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার সান্নিধ্য লাভ করে, ফাইজা আহবাব, তখন আমি ভালোবাসতে লাগি। বান্দা খুব ভালোবাসে, নেক বান্দাকে আল্লাহ খুব ভালোবাসে। যখন ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাত হয়ে যান, তার পা হয়ে যান, তার চোখ হয়ে যান। এর মানে কি? এর মানে হচ্ছে তার হাতে, চোখে, অঙ্গ প্রত্যঙ্গে, সব কিছুতে আল্লাহ স্পেশাল এমন ক্ষমতা দেন, এমন ক্ষমতা দেন যে তার জন্য ভালো কাজ সহজ হয়ে যায়, ভালো কাজ সহজ হয়ে যায়, একেবারে সহজ লাগে। বরং ভালো কাজে, নেক কাজে তাকে মজা লাগে, সাদকা খায়রাত করলেই মজা লাগে। পক্ষান্তরে অনেক পয়সার মালিক দান করলে জান চলে যায়, দান করলে মনে হচ্ছে জান চলে গেল, একবারে বুক চেপে ধরে নিয়েছে, তাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, এত টাকা কমে গেল। যাকাত দিলে মনে হচ্ছে যে ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে, এবার মনে করবে না। হেজাব করলে একটি বেহায়া বেপরদা মহিলা যদি ওর মুখে হেজাব লাগিয়ে দেন, আরে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, মরে যাবে, চলতে পারবো না, তো আছাড় খেয়ে পড়ে যাবে। কিন্তু আল্লাহ নেক বান্দি আলহামদুলিল্লাহ, হেজাব করলেই মজা লাগে, আর ইবাদতবন্দি করলেই মজা লাগে, জিকির আজকার করলেই স্বাদ লাগে, সাদকা খেরাত করলেই মনে শান্তি হয়, মনটা বড় হয়ে যায় যে আমি দান করতে পেরেছি, মানুষের উপকার করতে পেরেছি। আল্লাহ পরীক্ষা করে দেখবে, নেক মানুষ যত উপকার করবে তার মনে শান্তি আসবে। এই জন্য নেক মানুষ যারা, আল্লাহর নেক বান্দা, তাদের হার্ট অ্যাটাক আর টেনশন এসব খুবই কম। টেনশন নেই, যে কোনো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, যে কোনো অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেক দিন আসবে, এখন আসা তো কি হল, আমার তো পেরেশানি নেই। আর তারপরে মতের পর তো আমার জন্য এই দুনিয়ার চেয়ে অনেক অনেক কত যে উত্তম নিয়ামত রয়েছে, ওই নিয়ামত আমার অপেক্ষায় রয়েছে। কেন চিন্তা, কিসের চিন্তা? তারপর আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন, কাউকে যদি ছেড়ে গেলাম, স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে গেলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ কোনো চিন্তা নেই তোমাদের। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করে না, চিন্তা করলে যাদের কি হবে আল্লাহ দেখে নেবে।
আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। এরকম ঈমান লাগবে, তাওয়াক্কুল লাগবে, নেক আমল লাগবে, ঈমানি জজবা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে সেই কোয়ালিটির সত্যিকার মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো বলছেন ক্লান্ত হয়ে পড়েছেন, যখন গন্তব্যস্থান পার করে চলে গেছেন তখন বলছেন নাস্তাটা খুব ক্লান্ত হয়ে গেছে। ফাঁকাল আল্লাহু ফাতাহু, তখন খেয়াল হয়েছে সেই খাদেমের, ও কিন্তু বলতে ভুলে দেখেছিল যে থলেতে মাছ নেই, আর মাছ লাফ দিয়ে পালিয়ে গেল ওটাও দেখেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, আচ্ছা ঘুম থেকে জাগলে বলবো, বলতে ভুলে গেছে, ভুল হয়ে গেছে। বলছেন সেই খাদেম ইউসা বিন নুন, আরাইতা, শুনুন, ইয আওয়াইনা ইলা সাখরা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম সেই পাথরের চটানের কাছে বিশ্রামের জন্য, ফাইনি নাসিতুল হুতা, তখন আমি ভুলে গেছি মাছের বিষয়টি। আপনি ঘুমিয়ে পড়েছেন, মাছের বিষয়টি ভুলে গেছি, মাছ যে পালিয়ে গেছে বলতে ভুলে গেছি। তো নাস্তাই তো নেই, কি খাবো, আর কি খাবেন, কিছুই নেই। আল্লাহু আকবার। কালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, আরে কি করেছো তুমি? যালিকা মা কুননা নাবগি, ওই জায়গায় তো আমরা সন্ধান করছি, মানে যেখানে মাছ পালিয়ে যাবে ওই জায়গাতেই তো আমাদের ওই অবস্থা আছেন, উনি আছেন যার সাথে আমাকে দেখা করতে বলা হয়েছে। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, অতঃপর উভয়ে নিজের পদচিহ্ন অনুসরণ করে ফিরে আসলেন। কারণ সেই যুগে তার রাস্তাঘাট নেই, হ্যাঁ, মরুভূমিতে যদি চলেন তো রাস্তাঘাট নেই, এমন জায়গায় আপনি এখানে তামামের বাইরে মরুভূমিতে চলে দেখেন বালিতে পদচিহ্ন ছাড়া ওই রাস্তা দিয়ে ফিরে আসা মুশকিল। আসল জায়গায় যদি ফিরে আসতে চান তো ফিরে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পায়ের দাগ করে নিশানাগুলি আপনি ফলো না করবেন, ঠিক না? কোরআনে কারীমের এগুলি আয়াতের অংশ, কিছু কিছু আয়াত এখানে নিয়ে আসা হয়েছে। ফালাম্মা আতায়া ইলা সাখরা, যখন উভয়ে সেই পাথরের চটানের কাছে আসলেন, ইযা রাজুলুন মুসাজ্জান বিসাওবিন, দেখছেন হঠাৎ করে যে একজন ব্যক্তি কাপড় মুড়িত, কাপড় মোড়া, কাপড় পেঁচিয়ে মুখে মুখ ঢেকে বসে আছেন বা শুয়ে আছেন। মুসাজ্জান বিসাওবিন আও কালা তাসাজ্জা বিসাওবিন, মুসাজ্জান ইসম মফউল বলেছেন অথবা তাসাজ্জা বলেছেন ফিল। ফাসাল্লামা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। ফাকাল আল খাজির, খাজির তো অবাক, খাজির বলছেন ওয়া আন্না বিআরদিকাস সালাম, এই জমিনে কোত্থেকে সালাম আসলো, এখানে কে সালাম দিল আমাকে? তাহলে কি বোঝালো এর থেকে? যে খেজর আলাইহিস সালাম গায়েব জানতেন না, জানতেন? যদি গায়েব জানতেন তুমি তো জানছেন যে মুসাকে আল্লাহ পাঠিয়েছে, ও আসছে আর রাস্তা ভুল করে চলে গেল, আবার ফিরে আসছে আর ওই সালাম দিয়েছে, তাহলে আবার কেন বলবে যে সালাম আবার কোত্থেকে আসলো? এতে থেকে আর একটি মাসালা বিষয় ইস্তেমবাদ করা যেতে পারে যে খেজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের নাম জানতেন, খোঁজ খবর ছিল তার সম্পর্কে, কিন্তু ইলমে গায়ব জানতেন না। আর মুসা আলাইহিস সালাম এই কাজে আসছেন এটাও জানতেন না, তাই না? তারপরে সালাম মুসা আলাইহিস সালামের শরীয়তে আছে, এখানে মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসারী লোক তো কেউ নেই। হয় সালাম সম্পর্কে তিনি জানতেন না, অথবা সালাম সম্পর্কে জানতেন কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়তে সালাম রয়েছে, এখানে তো সালাম দেওয়ালা কোনো মানুষ নেই, তো এখানে আমাকে কে সালাম দিল? ওয়ান্না বিআরদিকাস সালাম, তোমার এই ভূমিতে কে সালাম বলো, কোত্থেকে সালাম আসলো? ফাকালা আনা মুসা, পরিচয় দিচ্ছেন আমি হচ্ছে মুসা। ফাকালা মুসা বনি ইসরাইল, আপনি কি বনি ইসরাইল মুসা? নাম বলার পরেও চিনতে পারছেন না, তাহলে বোঝা গেল যে নিঃসন্দেহে খেজর আলাইহিস সালাম গায়েব জানতেন না। খেজর আলাইহিস সালামের ঘটনাকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে সুফিরা, পীরতন্ত্রে বিশ্বাসীরা, আর তারা নাকি গায়েব জানে যে মুরিদান কে কোত্থেকে আসে, আর তাদের কাশফে যায়। তো খেজর আলাইহিস সালামের কাশফ হয়নি, কাশফের মাধ্যমে কিছু জানতে পারলেন না? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। কিভাবে জাতিকে গোমরাহ করে মানুষের ধন সম্পদ লুটে থাকে এই পীর মুরিদের ব্যবসায়ীরা।
বনি ইসরাইলের মুসা, তার মানে তিনি যেহেতু এখন বলি তাহলে যে খেজর আলাইহিস সালাম নবী ছিলেন না অন্য কিছু ছিলেন, এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে ওলামাদের। একদল বলছেন যে তিনি নবী ছিলেন, রসুল ছিলেন না, কিন্তু তিনি নবী ছিলেন। পক্ষান্তরে মুসা আলাইহিস সালাম নবী এবং রসুল কে শ্রেষ্ঠ? রসুল শ্রেষ্ঠ, কারণ রসুলের কাছে রিসালাত আসমানি কিতাব নাযিল হয়েছে, নবীর কাছে কোন কিতাব নাযিল হয়নি। কথা বুঝা গেছে? নবী ছিলেন। আর এক দল বলছেন না, তিনি নবী ছিলেন না, ওলি ছিলেন, ওলি ছিলেন। তো বিশেষ করে বিদআতপন্থীরা আর বিশেষ করে সুফিরা নবী স্বীকার না করে ওলি বানাবার চেষ্টা করে, যাতে করে তারাও খেজরের দল, খেজর আলাইহিস সালামের দল নিজেকে শামিল করে জাতিকে ধোঁকা দিয়ে, মুরিদানকে ধোঁকা দিয়ে ধর্ম ব্যবসা চালাতে পারে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। পীরদের সম্পর্কে, পুরোহিতদের সম্পর্কে, ভ্রান্ত ধর্মগুরুদের সম্পর্কে, দাল্লুন মুদিল্লুন যারা, তাদের সম্পর্কে সতর্ক সাবধান করেছেন সূরা তাওবাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক পুরোহিত রয়েছে, ধর্মগুরু রয়েছে যারা লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, জনগণের ধন সম্পদকে ভক্ষণ করে, আত্মসাৎ করে, খেয়ে ফেলে, বিল বাতিল, অন্যায়ভাবে, বাতিল পন্থায়, হারাম উপায়। আচ্ছা, আরে আপনাদের পয়সা খেয়ে, আপনাদের নজরানা খেয়ে, আপনাদের বকশিস খেয়ে, এসব খেয়ে যদি হেদায়েত করতো তাও হইতো। ওয়ায়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা দেয়, তাওহীদের পথে চলতে বাধা দেয়, সুন্নাহর পথে চলতে বাধা দেয়, শিরক বিদআত ধর্ম শিখায়, নিজের মানবরচিত তারা তরিকা শিখায়, 126 তরিকা শিখায়, কোরআনের তরিকা শিখায় না, হাদিসের তরিকা মুহাম্মাদিয়া শিখায় না। ওয়ায়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। পুরো চিত্র আল্লাহ তুলে ধরেছে, সতর্ক সাবধান করে দিচ্ছেন। সুতরাং কারো কাছে অজুহাত নেই। কোরআন নাযিল হওয়ার পরে, হাদিস থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদেরকে পীরেরা গোমরাহ করেছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা, আল্লাহ কি করব, এই বড়দের, বুজুর্গদের, আকাবেরদের আমরা, পীরদের আমরা আনুগত্য করেছিলাম, আর এরা আমাদেরকে ফাদাল্লুনা সাবিল, আমাদের পথভ্রষ্ট করেছে। আল্লাহ পথভ্রষ্ট করেছে, আমার বোকা ছিল, তোমাদের বিবেক ছিল না, কাণ্ডজ্ঞান ছিল না। আরো দরখাস্ত করে, আল্লাহ ওরা যখন গুমরাহ করেছে আমরা তো জাহান্নামে যাবো, তো ওরা কে আল্লাহ আমাদের চাইতে ডবল শাস্তি দাও। রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, ডবল আযাব দাও আল্লাহ, কারণ ওরা নিজেরা গুমরাহ, আমাদের গুমরাহ করেছে, আর তাদের উপর মহা অভিসম্পাত করো, লানত করো, বড় লানত করো তাদের উপর। জি, যারা আজকে ভক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পীরদের মুরিদান, তারা সেই দিন বলবে ওয়াল আনহুম লানান কাবীরা। ভালো করে শোনো, আল্লাহকে বলবে আল্লাহ তোমার রহমত থেকে এদের বঞ্চিত করো, এরা আমাদেরকে কত কষ্ট করছে। সুতরাং অন্ধ ভক্তি করবেন না, কোরআন সুন্নাহর ভক্তি হইতে হবে, কোরআন সুন্নাহর ভালোবাসা হইতে হবে, কোরআন সুন্নাহর ভিত্তিতে কাউকে ভালোবাসবেন। যদি কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহ রাসূলের জন্য ভালোবাসবেন, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসবেন। হাদিস লম্বা আছে, সুতরাং কথা লম্বা না করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। পেয়ে গেলেন এখন মুসা আলাইহিস সালাম খেজরকে। হ্যাঁ, কালা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লামতা রুশদা, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই জন্য যে আপনি আমাকে শেখাবেন, মিম্মা আল্লামতা রুশদা, যে সঠিক পথ সম্পর্কে যা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে তা থেকে, সঠিক পথ সম্পর্কে, রুশদ হিদায়াত সম্পর্কে বা সত্য সম্পর্কে, সত্য সম্পর্কে আপনাকে যেসব শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেসব থেকে কিছু শিখাবেন, এই শর্তে কি আপনাকে ফলো করতে পারি, মানে আপনার সঙ্গী হইতে পারি। এখানে আদব শিখানো হয়েছে, ছাত্র ওস্তাদের সাথে কেমন আদবের খেয়াল রাখবে, এগুলো যদি এখন বলি তো কথা লম্বা হয়ে যাবে। সংক্ষেপে, হালাত লোক, ওস্তাদ আপনার কাছ থেকে কিছু শিখতে পারি, আপনার দার্সে আসতে পারি, আপনি আমাদের কিছু পড়াবেন। জি হ্যাঁ, হালাত জি।
আর আজকাল মনে হচ্ছে যে ছাত্ররা এহসান করছে যে ইসলামী সেন্টারে আসছে, যাবো না সেন্টারে, একটু রাখবে কারোর সাথে যাবো না, ইসলামী সেন্টারের লোক ভালো না, ইসলামী সেন্টারের এই ভালো না সে না, না আসলে কি হলো? হ্যাঁ, ইসলামী সেন্টার অথবা কোনো আলেম যে এলেম নিয়ে বসে আছে সে হচ্ছে একটা সাগরের মতো বা একটা নদীর মতো। নদী কোনোদিন আপনাকে ডাকবে যে পানি খেয়ে যান? হ্যাঁ, আপনার প্রয়োজনে পানি খান, না হলে নদী আপনার গতিতে চলতে আছে। কথা বোঝা গেছে কিনা? কি ক্ষতি করবেন নদীর? আপনি পানি না খেলে কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি যাবেন, পানির ঘাটে নামবেন, নদীর ঘাটে নামবেন, আর একজন নদীর ঘাটে নামবেন, আর অন্য কেউ আসবে এলেম শিখবে। বুঝতে পারছেন কিনা? সুতরাং নিয়ত তোর ইসলাহ জরুরি, নিয়ত ইখলাস জরুরি। আপনি লিল্লাহ শিখছেন, আপনি কারো এহসান করতে আসেন না, না ইসলামিক সেন্টার উপর আপনি এহসান করতে এসেছেন, না ইসলামিক সেন্টার কোনো দায়িত্ব এহসান করতে এসেছেন, না আমাদের দল বাড়াইতে এসেছেন, না, আপনি আপনার লাভে এসেছেন। আল্লাহ এহসান করেছেন যে তোমাকে তৌফিক দিয়েছেন, এই রাস্তা দেখিয়েছেন। কি এহসান করেছে? আল্লাহর উপর এবং আল্লাহর দ্বীনের উপর, আল্লাহ রাসূলের উপর, আর কোনো আলেমের উপর। বলছেন এইভাবে আদবের সাথে, অথচ মুসা আলাইহিস সালাম জানছে তোমরা, আল্লাহু আকবার, হ্যাঁ আমার এত উম্মত রয়েছে, কোনো অহংকার নেই, হালাত বোকা, আপনাকে ফলো করতে পারি কি, আপনার সঙ্গী হতে পারি কি, সাথে নেবেন? কালা বলছেন তখন খাজির আলাইহিস সালাম, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি নিঃসন্দেহে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। ইয়া মুসা, কেন ধৈর্য ধারণ করতে পারবেন না? বলছেন হে মুসা শোনেন, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি, আমার কাছে এমন এলেম রয়েছে আল্লাহর এলেমের। আল্লাহ কিন্তু সব এলেম জানেন, হ্যাঁ দ্বীনের এলেমও জানেন, আর মানে শরিয়ার যে বিষয়গুলি রয়েছে সব এলেমও জানেন, এবং সৃষ্টিগত যা কিছু ঘটছে, ঘটেছে, ঘটবে সবকিছু আল্লাহ জানেন, তাই না? কোনটাতে কল্যাণ, কোনটাতে অকল্যাণ, একটা আমার জন্য অকল্যাণ কিন্তু আল্লাহ জানছে তোর ওতেই কল্যাণ আছে, এটা আল্লাহ জানছে, ঠিক না? দেখেন এই করোনা আসাতে কত মানুষের জিকির আজকার বেড়েছে, কত মানুষের ইবাদতবন্দেগি বেড়েছে। আপনি অসুস্থ হলে কত বেশি দোয়া করেন বলেন তো দেখি। আপনার অসুস্থ হওয়ার ফায়দা কিনা? অসুস্থ হলে তো কষ্ট লাগে, আরে খুব কষ্ট পাচ্ছি, কিন্তু নেক লোকের যে কত দোয়া বাড়ে, কত জিকির আজকার বাড়ে, এবং কত যে তওবা বাড়ে, আর কত যে মুহাসাবায়ে নাফস, আত্মপর্যালোচনা, আমি কি ভুলটা করলাম, দেখি কোন ভুলটা করলাম যে আল্লাহ আমাকে এই কষ্টে ফেললেন, কেন আমি এই কষ্টে পড়লাম। এগুলো ফায়দা না? এগুলো হচ্ছে সৃষ্টিগত বিষয়ের হেকাম, রহস্য, তথ্য। এরকম বহু দিক রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বললেন যে আমার কাছে আল্লাহ প্রদত্ত এমন এলেম রয়েছে যা আমাকে আল্লাহ শিখিয়েছেন, লা তা'লামু আনতা, আপনি তা জানেন না। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন, জি, আল্লাহর দান। ওয়া আনতা, আরো শুনুন, ওয়া আনতা আলা ইলমিন আল্লামাকাহুল্লাহ, আর আপনার কাছে এমন এলেম রয়েছে যা আপনাকে আল্লাহ শিখিয়েছেন, লা আ'লামু, আমি জানি না, আমি জানি না। তাহলে এবার বোঝা গেল, যেমন এই যে শুরুতে উদাহরণ দিয়েছিলাম ডাক্তারের আর একজন আলেমের, বুঝতে পারছেন কি না? একটি কথা অসম্পূর্ণ থেকে গেছে, খেজর আলাইহিস সালাম নবী ছিলেন না ওলি ছিলেন? হ্যাঁ, এই ক্ষেত্রেও সঠিক মত আরো বড় বড় শেখেরা, শেখের বা অন্যান্যরা, তারা সবাই বলছেন কি যে খেজর নবী ছিলেন, খেজর আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। মাওলানা মওদুদী এক আজব মত, তৃতীয় মত পেশ করেছে, হ্যাঁ, তাফহিমুল কোরআনে। আমি অনেকদিন আগে ছাত্র জীবনে পড়েছি, নবীও মানেনি, ওলিও মানেনি, বলছে ফেরেশতা ছিল বা অন্য কোনো মাখলুক ছিল, এরকম কিছু। তো যাই হোক, সেগুলি ঠিক না, বরং খেজর আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। কারণ নবী ছাড়া কাউকে সরাসরি আল্লাহ এলেম দান করবেন এর কোনো দলিল নেই। কথা বোঝা গেছে? কোনো দলিল নেই।
নবী ছাড়া কাউকে আল্লাহর উপর স্পেশাল এলেম দিবেন অন্য কোনো সূত্র থেকে না, নবীকে ওহী করেন, নবীর কাছে ওহী, আর যার কাছে ওহী সে হচ্ছে নবী। বুঝতে পারছেন না? সুতরাং তিনি নবী ছিলেন। এই মতটি বেশি শক্তিশালী। সবর করতে পারবেন না আপনি বললেন। তারপরে বলছেন কালা সাতাজাদুন ইনশাআল্লাহ সাবিরান, আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধারণকারী পাবেন, ওয়ালা আসি লাকা আমরা, আর আপনার কোন নির্দেশের কোন কাজের বিরুদ্ধাচরণ করব না। অঙ্গীকার করছেন কে? মুসা আলাইহিস সালাম। অহংকার মুক্ত কিনা? তাহলে ছাত্র হইলে অহংকার মুক্ত, যদিও আপনি বড় হন। যেমন আমার কাছে যদি একজন MBBS আসে, আর একজন ইঞ্জিনিয়ার আসে, আর একজন বড় প্রফেসর পড়াশোনার জন্য আসে, আর তার মধ্যে যদি অহংকার থাকে, শিখতে পারবে না? কখনো পারবে না। যার ফলে পারে না। এই গরিবদের সাথে আমাদের সাথে বসবো, অনেকে পারে না। এটা এই অহংকার মুক্ত না হওয়ার কারণ পারে না। বড় বড় বিজনেসম্যান এখানে পুঁজিপতি আছে, কোটিপতি এখানে আছে, বাঙালি কেন শিখতে পারে না? দিন থেকে বঞ্চিত। অহংকার, আমি এত বড় প্রভাবশালী, আমি এখানকার হচ্ছে বাঙালি কমিটির চেয়ারম্যান, অথবা আমি বাঙালি কমিটির শেষ করলেন আমি অমুক আর তমুক, সুতরাং এখানে সাধারণভাবে বসবো, এটা তো আমার মানে না। যার ফলে আল্লাহ বঞ্চিত করেছে। অহংকার মানুষকে এলেম শেখায়, হেদায়েতে বাধা দেয়। ফান্তালাকা, ঠিক আছে, তাহলে চলতে লাগলেন ও ভাই এমসিয়ানে। এখন আর ছাত্রর কথা আসবে না, কারণ ছাত্র তার বড় ছাত্র হয়তো সাথে আছে, ছাত্রকে একা ছেড়ে দেয়নি, কিন্তু ওর তো আর এখানে আর কোনো বিষয় নেই, মেটার নেই, সুতরাং তার কথা উল্লেখ করা নেই। এখন দুজনের কথা বলা হচ্ছে, মুসা আর খাজির আলাইহিস সালাম। চলতে লাগলে এমসিয়ানে আলা সাহিল বাহর, সাগরের তীরে তীরে চলতে লাইসা লাহুমা সাফিনা, কোনো পানি জাহাজ ছিল না বা নৌকা ছিল না। ফামাররাত বিহিমা সাফিনা, একটি পানি জাহাজ অথবা নৌকো অতিক্রম করলো সেখান দিয়ে। সামনে কিছু দেখতে পেলেন না, কোনো কিছু পাচ্ছেন না, একটু এগিয়ে গিয়ে দেখছে যে একটা নৌকো আসছে। ফাকাল্লামুহুম, তাদের সাথে কথা বললেন তারা, আইয়াহমিলুহুমা, তাদেরকে যেন বহন করে নিয়ে যায়। ফাউরিফাল খাজিরু, খাজিরকে তারা চিনতে পেরেছে। খাজিরকে তারা কি করেছে? চিনতে পেরেছে। খাজিরকে চিনতে পেরেছে, তার মানে এলাকাবাসী খাজির আলাইহিস সালামকে নবী হিসেবে জানে। কথা বুঝতে পারছেন না? চেনে। যদি ফেরেশতা হবে, অন্য কোনো সৃষ্টি হবে, যেমন মওদুদি বলেছেন, তাহলে এলাকার লোক কি চিনবে? বুঝতে পারছেন? বল কথা। তাহলে খাজির আলাইহিস সালামকে চিনতে পেরেছে, চেনার কারণে তারা একটু সম্মান করলো যে চলো উঠিয়ে নি। মুসা আলাইহিস সালাম কিন্তু তারা চেনে, কারণ মুসা আলাইহিস সালাম অনেক দূর থেকে এসেছেন, অচেনা ব্যক্তি। ফাহামালুহুমা, দুইজনকে উঠিয়ে নিল, বেগাইরে নওলিন, বিনা কোনো কিসের বিনিময়, কোন কিছু চাইবে, পারিশ্রমিক বা বিনিময় চাইবে না। ফাজা উসফুরুন, হঠাৎ করে নৌকোতে বসে আছে একটি চড়ুই পাখি অথবা বাবুই পাখি। উসফুর প্রসিদ্ধ হচ্ছে বাবুই পাখি। ফাওয়াকা আলা হারফিস সাফিনা, নৌকার কিনারে এসে বসে গেল এটা পাখি এসে। ফানাকারা নাকারাতান নাকারাতান ফিল বাহরি, তারপরে সাগরে একবার বা দুবার ঠোকর মারল। ঠোকর মানে পানি খেল, পানি খেল দুইবার অথবা একবার। ফাকাল খাজির, তখন খাজির আলাইহিস সালাম বলেন, ইয়া মুসা, হে মুসা শুনেন, মা কানা কাসা ইলমু ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা কা নাকারাতি হাযাল উসফুর ফিল বাহরি। আমাকে যতটা আল্লাহ জ্ঞান দিয়েছেন আর আপনাকে যতটা জ্ঞান দিয়েছেন, এই দুই জ্ঞান মিলিয়ে আল্লাহর এলেম থেকে কিছুই কমেনি। শুধুমাত্র এতটা বলা যেতে পারে, যেমন সাগর থেকে একবার বা দুইবার ঠোকর মেরে যে পানি খেলো এই পাখিতে, তাতে কতটা পানি কমেছে সাগরের? কিছু বোঝা যাচ্ছে পানি কমেছে? হ্যাঁ, আরে হাজার হাজার মানুষ পানি খেয়ে তো বোঝা যাবে না যে পানি কমে গেছে সাগরে, ঠিক কিনা? তো একটা পাখিতে একবার বা দুইবার ঠোকর মেরে পানি খেয়েছে, ওতে কি বা কমলো? ঠিক তেমনি আল্লাহর এলেম এত প্রশস্ত এবং আল্লাহ পরিব্যাপ্ত সবকিছুকে, তার থেকে সামান্য এলেম আমাদেরকে দেওয়া হয়েছে, এই এক ঠোকর আর দু ঠোকর পানির মতো। আল্লাহ, তাতেই মানুষের অহংকার। আল্লাহ হেদায়েত দান করুন এবং আল্লাহ আমাদের হেফাজত করুন। মানাকাসা এলমে, আমার এলম এবং আপনার এলম আল্লাহর এলমে কমাতে পারে ইল্লা কানা কারবে হাজার উসফুর, যেমন এই যে ঠোকর মেরেছিল
এই পাখিটি বা ওই পাখি বা চড়ুই পাখি ফিল বাহরে সাগরে এতটা আমেদাল খাজর ইলা লাউহি মিন আলওয়াহিস সাফিনা। তারপরে খাজির আলাইহিস সালাম করলেন কি, সেই নৌকোর একটি কাঠের উদ্দেশ্যে এগিয়ে গেলেন, আর তার ফানাজ সেই কাঠটিকে উঠিয়ে নিলেন, ছিদ্র করে দিলেন, ভেঙে উঠিয়ে নিলেন সেটিকে। ফাকাল মুসা আলাইহিস সালাম তখন আপত্তি তুললেন, কমন হামালুনা বেগাইরে নওলিন, এমন এরা এইসব ভাইয়েরা এই জাতি যে আমাদেরকে তাদের নৌকায় বহন করলো, চাপালো, বেগাইরে নওলিন, বিনা কোনো বিনিময়ে, কিচ্ছু নিল না, ফিরি ফিরি। আর আমার তাইলা সাফিনাতে, অথচ আপনি তাদের নৌকার উদ্দেশ্যে এরকম কাজ করলেন যে আপনি সেটাকে ফুটো করে দিলেন। ফুটো করে দিলেন কি করলেন? খারাপ তাহা, সেটাকে আপনি ফুটো করে দিলে তো করে কাহালাহা, এখন তো নৌকো বাস সব ডুবে যাবে, তাদেরকে ডুবিয়ে ফেলবেন আপনি, কারণ পানি ওঠা শুরু হবে, আর পানি উঠলে সব ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে। আপনি কি করলেন? কালা, আমি কি বলিনি আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতি'a মা'িয়া সাবরা, আমি কি বলিনি যে নিঃসন্দেহে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? কারণ আপনি দেখবেন আপত্তিকর কিছু আল্লাহ সৃষ্টি জগতে ঘটছে, যেটা আপনার নজরে আপত্তিকর, কিন্তু তার রহস্য রয়েছে, এতে কোনো কল্যাণ আছে ভিতরে, আপনি তো এগুলো বুঝবেন না, সেই জন্য ধৈর্য ধরতে পারবেন না, আপনি এতরাজ করে ফেলবেন। কাল আল্লাহ তুআখিযনি বিমা নাসিত, আমি ভুলে গেছি, আপনাকে যে বলেছি আমি কিছু জিজ্ঞেস করবো না, আর কোনো আপত্তি করবো না, ভুলে গেছি, সুতরাং আমাকে পাকড়াও করিয়েন না, হ্যাঁ ছেড়ে ক্ষমা করতে। ফাকানাতে বল, আমি মুসা নিয়েছি না, প্রথমবার এই আপত্তি তুললাম মুসা আলাইহিস সালাম ভুলে করেছে, ভুলবশত ভুলে গেছিলেন, সেই জন্য, না হলে আপত্তি করতেন না। ফান্তালাক, এখন দ্বিতীয় তিনটা ঘটনা শুধু ঘটেছে, তাই না? ফান্তালাক, ও ভাই চলতে ফাইদা গোলাম ইয়ালাবু মাল গিলমান, একজন বালক অন্যান্য অনেক বালকদের সাথে খেলাধুলা করছে, না বালক ছেলে। ফাআখাযাল খাদির বিরাসিহি, ওই বালকটি, একটি বালক যে কথা বললেন, ওই বালকটির মাথাটাকে ধরলেন ওপর থেকে, এরকম করে মাথার খুলিটাকে ধরলেন। ফাতালা রাসাহু, আর তারপরে তার মাথাটিকে উপড়ে ফেললেন, বেদি হাত দিয়ে ছেড়ে দিলেন গলা থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ কত শক্তি দিয়েছেন যে ছেড়ে দিলেন। ফাকালা মুসা, এখন তার বরদাস্ত করা যায় না, মনে আছে যে আমি কোনো ইতরাজ করবো না, কোনো কথা বলবো না, ধৈর্য ধারণ কিন্তু এর উপরে ধৈর্য ধরা যায়? একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলে দিলে এইভাবে, এত বড় অন্যায়, তো অন্যায় প্রতিবাদ করা দরকার, তাই না? এবার তো প্রতিবাদ করছে। মুসা বলছে আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা, আয়াতের অংশ কোরআন কারীমে রয়েছে এটা। আপনি এমন এক নিষ্পাপ, জাকিয়া পাক পবিত্র, মানে নিষ্পাপ বালককে হত্যা করে ফেললেন, বেগাইরে নাফসিন, অন্য কোন মানুষ খুন করা না করেও, মানে অন্য কোনো জানের বদলাই নয়, এমন বিনা কারণে আপনি, এমন নয় যে আপনি কেসাসে হত্যা করলেন, বেগাইরে নাফসিন। কালা, তখন বলছে আলাম আকুল্লাকা, 16 পারা শুরু হচ্ছে তার প্রথম আয়াত, আলাম আকুল্লাকা, হে মুসা আপনাকে কি বলিনি, আর শক্ত করে লাকা বাড়িয়ে দিলেন, আগেটাতে লাকা আছে, আলাম আকুল, এখানে আলাম আকুল্লাকা, তোমাকে বলিনি কি ইন্নাকা লান তাস্তাতি'a মা'িয়া সাবরা, আমার সাথে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, এমন কিছু দেখবে অন্যায় মনে হবে, যার ফলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কালা ইমাম সুফিয়ান বলছেন ওয়াহাকাদ আউকাদু, এইটা বেশি শক্ত ছিল, এই যে আলাম আকুল্লাকা, শক্ত করে। ফান্তালাকা, তারপরে বলেন আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না, আর কিছুই বলবো না, মুসা আলাইহিস সালাম বললেন, সংক্ষেপ এখানে করে দিয়েছে, কোরআনে কারীমে রয়েছে, তাহলে ঠিক আছে তাহলে। কালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, শেষখানে মানে দুইবারের পরে, এই ঘটনার পরে বললেন ইন সাআলতুকা আন শাইইন, বা এর পরে যদি কোনো কথা জিজ্ঞাসা করি বা কোনো আপত্তি তুলি, হ্যাঁ, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, তাহলে আমাকে আপনি সাথে নিয়েন না, আর সাথে নিয়েন না। কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে আপনি অজুহাত পেয়ে গেছেন, তাহলে যথাযোগ্য ওজোর পেয়ে গেছেন যে না, আর সাথে রাখা যাবে না, কারণ বারবার আপত্তি করছে, ঠিক আছে? এবার শক্ত হয়ে গেল মুসা আলাইহিস সালাম, আর কোনো কথা বলবই না। ফান্তালাকা, চলতে লাগে, হাত্তা আতায় আহলা কারিয়া, আসলেন এক জনপদের অধিবাসীদের কাছে, এক গ্রামবাসীর কাছে। ইসতাতাম আহলা, ক্ষুধা লেগেছিল, দুইজনকে খিদে লেগেছে।
ইস্তাতআ দুইজনেই তাদের কাছে অন্ন বা খাবার, সহজ ভাষায় বলি, অন্য বললে অনেকের জন্য মুশকিল হবে, খাবার তলব করলেন যে আমাদের ক্ষুধা লেগেছে, খেতে দিন। তম থেকে ইস্তাতআম, খাবার চাইলেন। ফাআবাউ আন ইউদাইফা, কিন্তু তারা আতিথ্য পরায়ণতায় অস্বীকার করল, অস্বীকৃতি জানাল, মেহমানদারি করতে অস্বীকার করল। কত কৃপণের কৃপণ ছিল এই গ্রামবাসী, যে দুটো লোক যাচ্ছে খেতে চাইছে, খেতে দিল না, কারণ চেনে না। যত বড় ব্যক্তি হবে যদি না চেনে তো কোনো মূল্যায়ন করবে? মূল্যায়ন করবে? যদি আমাকে না চেনে কেউ তো কোনো মূল্য দেবে কি? আমাদের মতো মানুষ কি, তাই না? খেতে দিল না। তাদের মেহমানদারি করলো না। ফিহা জেদারান, কিন্তু ওই গ্রামের এক পাশে দেখছেন একটি দেয়াল, একটা দেয়াল বাড়ি আছে। ইউরিদু আন ইয়ানকাদ্দা, মানে সেটি ভেঙে পড়তে যাচ্ছে, দেয়ালটি ভেঙে পড়তে যাচ্ছে। কালাল খাজরু বিয়াদিহি ফাকামা, খাজর আলাইহিস সালাম নিজ হাতে দেয়ালটিকে নির্মাণ করে দিলেন। সেটা কেমন ভাবে করলেন? সহজে করলেন আর না একটু মেহনত করলেন, সেটা বিস্তারিত কিছু বলা হয়নি। কালাল খাজরু বিয়াদিহি, কালা মানে সাধারণত আশারা হয় আরবিতে, কিন্তু এখান থেকে নিশ্চিত বলা যাবে না, শুধু তার ইশারা ইঙ্গিত হয়ে গেছে। এই জন্য বাংলা অনুবাদক বলেছেন সেই দেয়ালটি কি করে দিলেন? মেরামত করে দিলেন। হ্যাঁ, মেরামত করে দিলেন, ঠিক করে দিলেন, যাতে ভেঙে পড়ে না যায়। ফাঁকা, সেটাকে সোজা করে দিলেন, বাঁকা হয়ে গেছিল, পড়তে যাচ্ছিল, সেটাকে সোজা করে দিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এটা তো আর আপত্তি না, এটা একটা পরামর্শ। এবার কিন্তু আপত্তি না, পরামর্শ, যে আমাদেরকে প্রচন্ড খিদাও লেগেছে, আপনারও ক্ষুধা লেগেছে, আমরা খাইনি, আর এদের কাছে একটু খেতে চাইলাম তো খেতেও দিল না। আবার ওদের গ্রামের একটা দেওয়াল আমরা ঠিক করে দিলাম, তো দেওয়াল কিছু পারিশ্রমিক না, মানে যদি কিছু নিতাম তো কিছু তো খেতে পেতাম। হ্যাঁ, তো বলছেন লৌসে আজরা, যদি আপনি চাইতেন তো এর পারিশ্রমিক নিতে পারতেন, পারিশ্রমিক নিয়ে নিতেন, তো খাওয়া দাওয়া হইতো আমাদের, তাই না? খালা, তখন খাজির আলাইহিস বলছেন না, হইল না কাজ, আপনি তো চুপ থাকতে পারলেন না। হাজা ফেরাকু বাইনি ও বাইনিকা, এই হচ্ছে আমার এবং আপনার মাঝে পৃথকতা। এখন আপনি আমি জুদা, যান আপনি আপনার জায়গায় যান, আমি আমার জায়গায়, শেষ। আল্লাহর সৃষ্টি জগতে যে সব রহস্য রয়েছে সেসব রহস্যের তিনটা দৃষ্টান্ত দেখিয়ে দিলাম। এখন এর উপর আপনি কিয়াস করেন, পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটছে কল্যাণ আছে, সেটা যাদের জন্য ঘটছে তাদের কল্যাণ থাকতে পারে, অন্যদের কল্যাণ থাকতে পারে, হ্যাঁ, আবার পার্থিব কল্যাণ থাকতে পারে, পারলৌকিক আখিরাতের কল্যাণ থাকতে পারে, দ্বীনি কল্যাণ থাকতে পারে, দুনিয়াবী কল্যাণ থাকতে পারে। বোঝা গেছে না? নাই করোনাতে এইরকমই বহু কল্যাণ আছে। এর উপর বেশ কিছু খুতবা মসজিদে হারামে হয়েছে, যেগুলো আমি অনুবাদ করেছি। করোনাতে অনেক কল্যাণ হয়েছে, অনেক খারাপ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তাই না? অর্থনৈতিক, শারীরিক, হ্যাঁ, আর মানসিক, আর পারিবারিক, কত রকমের, কত লোক মারা গেল, কত কি হইল, আর কত যে আর্থিক ধস নামলো মানুষের ব্যবসা বাণিজ্যের দুনিয়ার, কিন্তু বহু কল্যাণ রয়েছে। আশা তাকরাহু শাইআন আল্লাহ ফিহি খায়র কাসীর, কোনো কিছুকে অপ্রীতিকর অপছন্দ মনে করছো, কিন্তু আল্লাহ তাতে খায়রের কাছে অজস্র কল্যাণ রেখেছে, হয়তো জানো না। তো তারপরে বলছেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখানে আপনি আমি জুদা, যান আপনি আপনার জায়গায় যান, আমি আমার জায়গায়। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারহামুল্লাহু মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করুন। লাউদিদনা লাউ সাবারা হাত্তা ইউকাসসা আলাইনা মিন আমরিহিমা, আমাদের জন্য কতই না ভালো হইতো। লাউদিদনা, আমরা কত যে পছন্দ করতাম, কত যে ভালো হইতো। লাউ সাবারা, তিনি যদি আরো একটু ধৈর্য ধারণ করতেন আর চুপ থেকে যেতেন। হাত্তা ইউকাসসা আলাইনা মিন আমরিহিমা, তাহলে আরো অনেক ঘটনাবলী মুসা এবং খাজির আলাইহিস সালামের জানতে পারতাম, যে আরো কি কি হচ্ছে পৃথিবীতে, আল্লাহ সৃষ্টি জগতে কি কি যে রহস্য আছে, অনেক রহস্য আমরা জানতে পারতাম। কিন্তু তিনি তিনবার করে যখন এইরকম আপত্তি করলেন বা বললেন কিছু, তখন তাকে বলা হলো যে না, আর সুযোগ নেই, যান, এখন আপনার হয়ে গেছে, আর আমি আমার কাছে যাই, চলে গেলেন। এই ছিল হাদিস।
তারপরে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, 3টি রহস্য বলে দিয়েছেন। সেই কথাগুলি কোরআনে কারিমে যেহেতু আছে, এই হাদিসে আসেনি। কথা অনেক লম্বা হয়ে গেছে, সুতরাং আর লম্বা না করে ওই কথাগুলি সম্পর্কে শুধু সংক্ষেপে বলে দিই। কোরআনে কারিমে যে ভাষাগুলি আছে, প্রথমটাতে কি ছিল? কেন সেই পানি জাহাজটিকে অথবা নৌকোটিকে ফুটো করেছিলেন? কারণ খাজির জানছিলেন যে একজন জালেম রাজা শাসক আছে, তার প্রয়োজন আছে কিছু নৌকোর, কিছু জাহাজ বা নৌকোর প্রয়োজন রয়েছে। আর সে বেগার খাটা বুঝেন, ফ্রিতে, মাংনা, ফ্রিতে নিয়ে নিবে। আর এরা গরিব মানুষ, হ্যাঁ, কিছু দিবেন না, এদের নৌকাটিকে নিয়ে যাবে। তো ফুটা থাকলে আর নেবেন না, ফুটা থাকলে নেবেন না। আর ফুটা করেছে এখানে, কিছুক্ষণ পরে তো নেমে যাবো, সুতরাং ডুববেও না। যখন ওই জালেম শাসক দেখলো, বা জালেম শাসকের সেনাবাহিনীরা দেখলো যে এই নৌকা তো ছিদ্র হয়ে আছে, এই নৌকা তো আমাদের কাজে হবে না, নতুন নৌকা দরকার হবে, বেঁচে গেল কিন্তু, বাঁচলো না। জি, আল্লাহ যা করে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, একটা কথা আছে না বাংলায়? জি, সত্যি আল্লাহ যা করে কিসের জন্য? এই হয়ে গেল একটি ঘটনা, হাদিস শেষ হয়ে গেছে। দ্বিতীয় কি ছিল? বাচ্চাটা হত্যা করল। কেন হত্যা করেছিল? এর জন্য যে বাচ্চাটা বড় হলে এত খারাপ বাচ্চা যে এই ছেলেটি বাপ মার ওপর জুলম অত্যাচার করবে এবং বাপ মা চরম কষ্ট পাবে এই ছেলের কারণে, আগে মেরে দেবে। আর ওর বদলে আল্লাহ উত্তম বিকল্প দেবে না, দিয়েছিলেন। এই ছেলেকে মেরে দেওয়ার পরে আল্লাহ নেক সন্তান ওই বাপ মাকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা ভালো হলো না মন্দ হইল? ভালো হলো। বাহ্যিক তখন কষ্টকর, যার বাচ্চা মারা গেছে তার জন্য তো কষ্টকর, কিন্তু সে তো জানে না এই রহস্যের কথা। আমাদের দেশে যেসব ছেলেরা খারাপ হয়ে যায়, ছোটতে কত আদর যত্ন করে মানুষ করেছে, কিন্তু অনেক সময় বাপকে পিটায়, মাকে পিটায়, মাকে বাপকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, বাপকে খুন করছে, মাকে খুন করছে না, বা চোর ডাকাত হয়ে যাচ্ছে, তখন বাপ মা কি বলে? আল্লাহ তুমি এরকম ছেলে কেন দিয়েছিল? আল্লাহ না দিলেই বলেছিল, বলে না। আবার কখন বলে আল্লাহ এই ছেলে যদি কোথাও মরে যেত, ধ্বংস হয়ে যেত, তাহলে খুশি হতাম, বলে না। মানুষ গাইড জানে ওই ছেলে যে নাবালক অবস্থা মারা যেত কত কষ্ট পেত, কিন্তু আজকে বলছে মরে গেলে ভালো ছিল, না জন্মিলে ভালো ছিল। তৃতীয় বিষয় কি? হ্যাঁ, দেয়াল ঠিক করে দিল। হ্যাঁ, দেওয়ালটা ছিল আম্মাল যে দারুল ফাকান আলাইহিল ইয়াতীমাইন ফিল মাদিনা, ওই শহরের 2 ইয়েতিম বাচ্চা ছিল। ওয়াকানা আবুহুমা সালিহ, বাপ মা বড় নেক লোক ছিল। আর ওর ওই দেয়ালের নিচে কি ছিল? ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওর বাপ রেখে গেছে, তখন তার ব্যাংকের যুগ ছিল না, তো স্বর্ণ চাঁদির টাকা কুইতে রেখে গেছে। আগের যুগে হাঁড়িতে করে কুইতে রাখতো, জানেন না? এসব ঘটনা আমাদের দেশে শোনা গেছে। অনেকে হাঁড়ি পায়, স্বর্ণের হাঁড়ি আর রূপার হাঁড়ি পায় মাটির তলে। তো প্রাচীন যুগে এরকম পুঁতে রাখতো সংরক্ষণ করে, কেউ জানে, বাপ জানে। আচ্ছা, ওই দেওয়ালটা যদি পড়ে যায় তাহলে বেরিয়ে যাবে, তখন গ্রামবাসী জেনে নেবে, নাবালক ছেলেকে দিবে না, সব অন্যরা বেঈমানি করে খেয়ে ফেলবে, দখল করে নেবে। আল্লাহ চাইলেন যে এরা বড় হয়ে যাক, আর তারপরে তখন যখন খনন করবে তখন এই খাজানা, এই ভান্ডারি টাকা পয়সা পেয়ে যাবে ছেলেরাও, তাদের হকে লাগবে, তারা নিজে ভোগ করতে পারবে। এটা কিসের বরকতে? ওয়াকানা আবুহুমা সালিহ, বাপ নেক ছিল সেটা। বাপ মা যদি কারো নেক হয় তো তার ওসিলাতে ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকে, ভালো করে শোনা। আপনি নেক হন, তাহলে আপনার ছেলে মেয়েরা আপনার দৌলতে, আপনার নেক হওয়ার কারণে সুখে শান্তিতে দুনিয়াতে জীবনযাপন করবে, এবং আল্লাহ আপনার ছেলে মেয়েদের বারাকা দান করবেন ইনশাআল্লাহ। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি